Hello guys, this is MD Shariatullah. Welcome all of you to my channel Bong Smart Educator. এই মুহূর্তে গোটা ভারতবর্ষের সবচাইতে চর্চার বিষয় হলো সর্বভারতীয় ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা অর্থাৎ নিট পরীক্ষার যে কেলেঙ্কারি এসেছে সেই কেলেঙ্কারি। তো এই কেলেঙ্কারি নিয়ে বং স্মার্ট এডুকেটরে আছে আমি আপনাদের সামনে কিছু আলোচনা করব। আমার অন্যান্য ভিডিওতে আপনারা যেই পরিমাণ ভালোবাসা দিয়েছেন আশা করছি এখানেও সেই ভালোবাসা আপনাদের কাছে পাবো এবং এখনও পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার বিনীত অনুরোধ অনুগ্রহপূর্বক চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দিয়ে প্রতিটি ভিডিওর জন্য নোটিফিকেশন আপ টু ডেটেড থাকবেন। সো আজকের এই ডিসকাশনে নিটকে সামনে রেখে যে দুটি বিষয় নিয়ে আলোচনা করব। প্রথম বিষয় হচ্ছে যে নিটে কি ধরনের কেলেঙ্কারি হয়েছে এই বিষয়গুলো, এবং দ্বিতীয় আমাদের পশ্চিমবঙ্গ থেকে সদ্য নির্বাচিত এবং একটি রাজনৈতিক দলের রাজ্য সভাপতি তথা ভারতবর্ষের শিক্ষা প্রতিমন্ত্রী শ্রীযুক্ত সুকান্ত মজুমদার মহাশয় তিনি এই নিট কেলেঙ্কারিকে সামনে রেখে একটি সওয়াল জবাবে পশ্চিমবঙ্গের একটি নামী শিক্ষা প্রতিষ্ঠান আল আমিন মিশনের প্রতি কিছু প্রশ্ন তুলেছেন। সেই সমস্ত বিষয়গুলোকে সামনে রেখেই ডিসকাশন করব। স্কিপ না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং প্রত্যেকের কাছে অনুরোধ, যদি আমার ডিসকাশন ভালো লাগে অবশ্যই আপনারা এটি শেয়ার করতে ভুলবেন না। সো প্রথমেই চলে আসি ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা অর্থাৎ নিট পরীক্ষার যে কেলেঙ্কারি সামনে এসেছে। তো এখানে কোন কোন কেলেঙ্কারিগুলো এসেছে, একটা বিষয় যেটা সুপ্রিম কোর্টে ইতিমধ্যেই ফয়সালা হয়ে গেছে যে গ্রস মার্ক অর্থাৎ গোটা দেশ থেকে 1500 এর অধিক কিছু শিক্ষার্থী অ্যাকর্ডিং টু এনটিএ 1500-র বেশি কিছু শিক্ষার্থী তারা কিন্তু করেছিল, তারা কোর্টের কাছে আবেদন করেছিল যে যথাসময়ে আমরা প্রশ্নপত্র পাইনি এবং তাদের এই আবেদনের ভিত্তিতে সংস্থা বলে যে তারা গ্রস মার্ক দিয়েছেন। একটি প্রশ্নের জন্য 4 নম্বর গ্রস মার্ক। সো সর্বোচ্চ 15 মিনিট অর্থাৎ 15×4 60 নাম্বার পর্যন্ত গ্রস মার্ক দেওয়া হয়েছে। এবারে এই বিষয়টা নিয়ে একটু কথা বলি। গ্রস মার্ক দেখুন, এই যে গ্রস মার্ক দিল এনটি, তাহলে যখন একটি বিষয়ে পাবলিক ইন্টারেস্ট থাকবে তো পাবলিক ইন্টারেস্টের বিষয়ে কিন্তু অবশ্যই বিষয়টিকে নোটিফিকেশন জারি করে অথবা ওয়েবসাইটে কিন্তু প্রকাশ করতেই হবে অথবা সাংবাদিক সম্মেলন করে, যেভাবে হোক। কেননা সবাই একটা কথা ভালো করেই জানেন যে এই সংস্থাগুলি কিন্তু জনসাধারণের ট্যাক্সের টাকায় চলে, অতএব যে কোনো বিষয়ে সিদ্ধান্ত হলে তা জনসাধারণকে বা জনস্বার্থে কোনো গৃহীত সিদ্ধান্ত জানানো হবে। তাহলে এখানে যে দুটো প্রশ্ন উঠে আসছে, তারা যে গ্রস মার্ক প্রদান করবেন এই বিষয়ে কিন্তু তারা কোনো প্রকার কোনো সাংবাদিক সম্মেলন, কোনো নোটিফিকেশন এবং কোনো প্রেস মিডিয়া কোনো কিছু করেননি। তারা এই কথাটা কখন বললেন? যখন অবিশ্বাস্য একটা নাম্বার এলো যে কি করে এখানে 719 পেতে পারে, 718 পেতে পারে। আপনারা জানেন নিটে অ্যাটেন্ড করতে হয়, মোট 180টি প্রশ্ন আছে, প্রতিটি প্রশ্নের জন্য 4 নাম্বার অ্যাওয়ার্ড থাকে এবং -1 ভুল হলে, তাহলে কারো যদি সবকটা ঠিক হয় 720 পাবে, একটা ভুল হলে 4 কাটা, মানে 720 থেকে চলে আসলো 716। এবং গলত রিওয়ার্ডের জন্য যদি সে গলত উত্তর দিয়ে থাকে, না দিলে 16 পাবে, একটা ছেড়ে দিলে, আর একটা যদি ভুল দেয় -1 রিওয়ার্ডে হতে পারে 715, 718-19 হতে পারে না। এই 718-19 নিয়ে যখন ফিজিক্সওয়ালার প্রতিষ্ঠাতা অলোক পান্ডে স্যার তিনি যখন এটা আর্গুমেন্ট করলেন, তখন তারা বললেন যে এটা আমরা গ্রেস মার্ক প্রদান করেছি। সো তার আগে তারা কোনো কিছু বলেনি। দ্বিতীয় নাম্বার এখানে যে প্রশ্নটি উঠে আসে, আচ্ছা বলুন তো, নিট একটি এত গুরুত্বপূর্ণ পরীক্ষা, সেই গুরুত্বপূর্ণ পরীক্ষার প্রশ্নপত্র যদি দেরি করে পৌঁছায় পরীক্ষার হলে, তাহলে এই দায়টা কি নিট এড়াতে পারে? তাহলে একটা তো প্রশ্ন উঠে আসছে, এটা দেরি হয়ে গেছে সেজন্য গ্রেস মার্ক দেওয়া, নাকি গ্রেস মার্ক দেওয়ার জন্যই পরিকল্পিতভাবে দেরি? কোনো একটা সেন্টারে প্রশ্নপত্র দেরি করে পৌঁছানো, এটা কিন্তু এনটিএ কোনো অবস্থাতেই তারা তাদের দায় অস্বীকার করতে পারে না। এবারে পরবর্তী যেটা দাঁড়িয়েছিল, যেটা একটা স্কেমের বিষয় ছিল,
সেটা হচ্ছে আচ্ছা সুপ্রিম কোর্টে কেবলমাত্র এটারই বিচার হয়েছে। এখানে আরো একটা বড় প্রশ্ন আছে। এই সংখ্যাটা যে ১৫৬৩ তার কোন গ্যারান্টি আছে? কোন ডেটা আপনার কাছে আছে? আমার কাছে আছে? ওয়েবসাইটে কোনো ডেটা আছে? পশ্চিমবঙ্গে যখন কোনো দুর্নীতি হয়, সেই দুর্নীতির ডেটা বা তথ্য কলকাতা হাইকোর্টের মাধ্যমে আদায় করে ওয়েবসাইটে দিতে বলা হয়। দ্যাটস ভেরি গুড। পাবলিক ইন্টারেস্টে প্রত্যেকটা বিষয়ে স্বচ্ছ থাকা উচিত। তাহলে এই ১৫৮৩ জন বাচ্চা নাকি এর মধ্যে আরো সংখ্যাটা বেশি আছে সেটা আপনি আমি কিন্তু কেউই জানি না। শুধুমাত্র তারা স্টেটমেন্ট দিয়েছে ১৫৬৩ জনকে গ্রেস মার্ক দেওয়া হয়েছে এবং আমরা মেনে নিয়েছি। সো এটা নিয়ে কিন্তু কোনো এখনো স্বচ্ছতা বা পরিচ্ছন্নতা নেই। এবার পরবর্তী যেটা প্রশ্ন যে অলোক পান্ডে স্যার কিন্তু তার ভিডিওতে স্পষ্ট দেখিয়েছেন আ ওএমআর এখানেও ওএমআর ইস্যু আছে। ওএমআরে দেখা গেছে যতগুলো ঘর গোল করা হয়েছে বা দাগ করা হয়েছে তার থেকে প্রাপ্ত নম্বর বেশি আছে। সুপ্রিম কোর্ট কিন্তু এটার ফয়সালা করেনি। তাহলে এখানেও জালিয়াতি আছে। ৩ নম্বর যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জালিয়াতি, দেখুন আ ১০ লাখের অধিক প্রায় ১৩ লক্ষ বাচ্চা পরীক্ষা দিয়েছিলেন, স্টুডেন্ট পরীক্ষা দিয়েছিলেন প্রবেশ শিক্ষা পরীক্ষা। এত স্টুডেন্টের মধ্যে আপনি কেবল আপনার ইনফরমেশনটা জানতে পারছেন। যেখানে কিন্তু আ গ্রস ভাবে কোনো আপনার পিডিএফ প্রকাশিত হচ্ছে না, যেই পিডিএফে সবার মার্কস থাকবে, র‍্যাংক থাকবে। খুব স্পষ্টত সোশ্যাল মিডিয়ায় আপনারা ভিডিও দেখেছেন, যেখানে দেখা যাচ্ছে কম নাম্বার পাওয়া একজন আ অ্যাসপিরেন্ট তার র‍্যাংক অনেক বেশি ভালো হচ্ছে বেশি নাম্বার পাওয়া একজন অ্যাসপিরেন্টের পক্ষে। অর্থাৎ তাদের যে আপনার যে একটা সার্টিফিকেট বা একটা যে ডেটা বেরিয়ে আসছে ওয়েবসাইট থেকে, সেই ডেটাতে কিন্তু গোলযোগ আছে। ডেফিনিটলি গোলযোগ আছে। নাহলে এটা কখনো হতেই পারে না। সেম ক্যাটেগরিতে স কম ২০ নম্বর কম পেয়ে ২০,০০০ র‍্যাংক ২০ নম্বর যে কম পেয়েছে ২০,০০০ র‍্যাংক তার আগে হয়েছে। আর ২০ নম্বর যে বেশি পেয়েছে ২০,০০০ র‍্যাংক তার পরে হয়েছে। কম নাম্বার পেয়ে সেম ক্যাটেগরিতে র‍্যাংক আগে আর বেশি নম্বর পেয়ে সেম ক্যাটেগরিতে র‍্যাংক পরে। এটা অবিশ্বাস্য গল্প। এই গল্প কি করে মেনে নেওয়া যায় বলুন? ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা, এর মাধ্যমে ডাক্তার হবে। ডেফিনিটলি আমরা গোটা ভারতবর্ষের সাধারণ মানুষ কিন্তু চাই যে সুস্থ, সবল এবং যোগ্যরা ডাক্তার হোক। কারণ আপনি আমি শিক্ষিত মানুষ কিন্তু ওষুধ সম্পর্কে আমাদের তেমন সচেতনতা থাকে না। তাহলে যারা এই জালিয়াতি জোচ্চুরি করে ডাক্তারি চান্স পাচ্ছে, গুজরাটের একটা কেস আপনাদের সবার সামনে এসছে। ফিজিক্সে ফেল, কেমিস্ট্রিতে ফেল, ৭২০ আউট অফ ৭২০ নম্বর পেয়েছে। এটা সম্ভব? ডেফিনিটলি উচ্চ মাধ্যমিক থেকে নিটের যে লেভেল সেটা অনেক ভালো হয়, অনেক বেশি স্ট্যান্ডার্ড হয়। তাহলে উচ্চ মাধ্যমিকে ফিজিক্সে 1-2 নাম্বার পাচ্ছে আর নিটে 720 আউট অফ 720। কি ধরনের রসিকতা? কেন প্রশ্ন উঠছে না? কেন প্রশ্ন করছি না? এখানে তো স্পষ্ট দুর্নীতি দেখাই যাচ্ছে। কেন্দ্রীয় সরকারের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান তিনি তো উত্তর দিতে বাধ্য। কারণ সরকারের টাকা হচ্ছে মানুষের টাকা। আর সাধারণ মানুষের টাকা দিয়ে সাধারণ মানুষকে ঠকানো যায় না। সাধারণ মানুষের কাছে জবাবদিহি করতে কিন্তু তারা বাধ্য। তো এইভাবে মুহুর্মুহুর এবং মুড়িমুড়কির মতো দুর্নীতি হয়েছে নিট নিয়ে এবং এই দুর্নীতি এবার সামনে এসেছে, এর আগে আসেনি। ইতিমধ্যে এটাও জানেন যে প্রশ্নপত্র লিক হয়েছিল এবং সেটাও প্রতিষ্ঠিত, প্রশ্নপত্র লিকটাও প্রতিষ্ঠিত। তারপরেও সুপ্রিম কোর্ট ওই গ্রেস মার্ক দেওয়াদের নাম্বারটা কমিয়ে দিয়ে এখনো কাউন্সেলিং অব্যাহত রাখছে। একটা কথা তো নিশ্চিত রূপে বলা যায়, এই অবস্থাতেই যদি কাউন্সেলিং হয় তাহলে ডেফিনেটলি এটা ভারতবর্ষের ইতিহাসে অন্যতম একটা কলঙ্কের ইতিহাস হিসেবে রচিত থাকবে। সো এবার আমার আলোচনার দ্বিতীয় অংশে চলে আসছি। আপনারা হয়তো প্রত্যেকেই শুনেছেন সোশ্যাল মিডিয়াতে আমাদের পশ্চিমবঙ্গের একজন বর্তমানে কেন্দ্রের প্রতিমন্ত্রী, শিক্ষা বিভাগের কেন্দ্রের প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার মহাশয়, যিনি একজন বায়োলজির অধ্যাপকও বটে। তো এই অধ্যাপক মহাশয় তিনি প্রেস কনফারেন্সে বলছেন অ্যাকচুয়ালি অ্যাজ আ আপনার ফ্যাক্ট বর্ণনাকারী আমার কাজ ফ্যাক্ট বর্ণনা করা, কাউকে বিরোধিতা করা বা কাউকে প্রশংসা করা আমার কাজ নয়। সো ফ্যাক্ট বর্ণনা করছি। তো সুকান্ত মজুমদার বাবু তিনি প্রেস কনফারেন্স করে পশ্চিমবঙ্গের একটি নামী শিক্ষা প্রতিষ্ঠান আল আমিন মিশনের বিষয়ে বলছেন
যে তিনি প্রথমে তো বলছেন যে নিটে কোনো প্রকার কোনো কেলেঙ্কারি হয়নি। একদম স্পষ্ট ভাষায় তিনি বলছেন। পাশাপাশি তিনি এটাও বলছেন যে যখন এদের হাতে ছিল, অর্থাৎ আপনারা জানেন যে নিট শুরুর আগে প্রবেশিকা পরীক্ষা স্টেট ওয়াইজ হতো এবং সেটা WBJEEM নামে পরিচিত ছিল। তিনি ইঙ্গিত করছেন যে যখন WBJEEM এর মাধ্যমে ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা হতো, তার ইঙ্গিত যে আল আমিন মিশনের বাচ্চাদের জোর করে ডাক্তারিতে চান্স পাইয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ তারা যোগ্য নয়, তা সত্ত্বেও তাদেরকে চান্স পাইয়ে দেওয়া হয়েছে এবং সংখ্যায় তারা হোস্টেলে পরিপূর্ণ হয়ে গেছে। তো এটা নিয়ে আমি সুকান্ত মজুমদার বাবুকে বলব যে মজুমদার বাবু একটু পড়াশোনা করুন। আপনি একজন অধ্যাপক মানুষ, তো অধ্যাপক মানুষের কিন্তু পড়াশোনা করে কথা বলা উচিত ছিল। তাহলে আপনার এই প্রেস কনফারেন্স করার আগে খুব স্বাভাবিকভাবে আপনার কিন্তু ডেটা প্রসেস করা উচিত ছিল এবং আপনার দেখা উচিত ছিল WBJEEM যখন ছিল তখন প্রতি বছর আল আমিন মিশন থেকে কতজন ডাক্তারিতে চান্স পেতেন এবং নিট অর্থাৎ কেন্দ্র সরকার, যেই সরকারের এখন আপনি অংশীদার, সেই সরকার আসার পর এখন কতজন আল আমিন মিশনের ডাক্তারিতে চান্স পাচ্ছে, সেই দুটো বিষয় যদি ট্যালি করেন তাহলে আপনার মন্তব্যের জন্য নিঃসন্দেহে আপনি লজ্জাবোধ করবেন বটে। তার কারণ যখন WBJEEM ছিল তখন আল আমিন মিশনের নিটে সাকসেস রেট বা সাকসেসের পার্সেন্টেজ যা ছিল, নিট হওয়ার পর অর্থাৎ কেন্দ্রীয়ভাবে পরীক্ষা শুরু হওয়ার পর ডাক্তারি প্রবেশিকা পরীক্ষায় সরকারি মেডিকেল কলেজে সুযোগ পাওয়ার ফ্রিকোয়েন্সিটা, স্ট্রাইক রেটটা অনেক বেশি বেড়েছে। তাহলে কি আপনারা বলবেন যে রাজ্য সরকারের সঙ্গে আল আমিন মিশন WBJEEM এর সঙ্গে সেটিং করেছিল, এখন কেন্দ্রে আপনাদের সঙ্গে তাহলে সেটিং করেছে? তাহলে অটোমেটিক্যালি এটা তো চলেই আসছে। তথ্য যদি না আ জারণ করা হয়, তারপরে যদি এভাবে মিডিয়াতে কথা বলা হয়, তা অত্যন্ত একটা সমাজে খুব খারাপ একটা বার্তা প্রদান করে। আপনারা গোটা এই দেশের, এই একটি মহান দেশের আপনি শিক্ষা প্রতিমন্ত্রী, এত বড় একটি পদাধিকারী মানুষ। আ আমরা সাধারণ মানুষ, আমরা তথ্যহীন কথা বলবো, সেটা মেনে নেওয়া যায়। কিন্তু আপনাদের মতো মানুষ তথ্যবিহীন কথা বলবে, এটা তো মেনে নেওয়া যায় না। আ এটা একেবারেই মেনে নেওয়া যায় না। তো আল আমিন মিশনের আমি প্রমোশন করতে আসিনি, এটাই কথা বলব যে আল আমিন মিশন ডেফিনিটলি তারা পিছিয়ে পড়া একটা গোষ্ঠীকে নিয়ে কাজ করছেন এবং অভাবী মেধাবী ছাত্রছাত্রীদের তারা তুলে নিয়ে আসছেন। তারা মেধা খুঁজছেন যে কোথায় মেধা আছে। অহরহ অসংখ্য আপনারা দেখতে পাবেন বাবা নেই, মেয়ে মেডিকেলে চান্স পেয়েছে। হয়তো বাবা দিনমজুর, ছেলে মেডিকেলে চান্স পেয়েছে। বাবা টোটো চালক, মেয়ে মেডিকেলে চান্স পেয়েছে বা ছেলে মেডিকেলে চান্স পেয়েছে। আল আমিন মিশন গোটা পশ্চিমবাংলায় ছড়িয়ে থাকা একটা পিছিয়ে পড়া জনগোষ্ঠীর একটা বৃহত্তর অংশের মেধাগুলোকে অন্বেষণ করে তারা সেই মেধার চর্চা করার মাধ্যমে কিন্তু সফলতার এই জায়গায় তারা পৌঁছে দিয়েছেন। সুকান্তবাবুকে আরও একটা কথা বলব, এর আগেও একবার আল আমিন মিশনকে নিয়ে এভাবে নিট নিয়ে এভাবে প্রশ্ন উঠেছিল যে কি করে আল আমিন মিশন খলিস্তানি বলে একটি ব্রাঞ্চ আছে, সেখানকার এতজন কি করে মেডিকেলে চান্স পায়। পরে কিন্তু কোর্টে সেটা ইনভেস্টিগেশন হওয়ার পর কেসটা কিন্তু হালে পানি পায়নি, কেসটা উঠে গেছে। তো সুকান্তবাবু তিনি এত বড় দেশের একজন শিক্ষা প্রতিমন্ত্রী, তাঁর কিন্তু অবশ্যই আরও সচেতনভাবে এই বিষয়গুলি অনুধাবন করা উচিত ছিল এবং এই ভিডিও বার্তার মাধ্যমে যে বা যারা মনে করছেন এনটিএ দুর্নীতি করেনি, তাদেরকে আমি প্রথমেই আলোচনা সাপেক্ষে সবগুলো বলে দিয়েছি এবং সেগুলো যদি দুর্নীতি না হয় তাহলে পশ্চিমবঙ্গে আর ভারতবর্ষে আর দুর্নীতি বলে কিছু থাকবে বলে মনে হয় না। একটাই কথা বলবো, দুর্নীতি সেটা কেন্দ্র করুক, রাজ্য করুক এবং এই পশ্চিমবঙ্গের তথা ভারতবর্ষের অপামার জনসাধারণের লড়াইটা যেন দুর্নীতির বিরুদ্ধে অব্যাহত থাকে। কোনো রং নয়, কোনো বর্ণ নয়, কোনো ক্যাটাগরি নয়, কোনো ক্লাস নয়, কোনো রিলিজিয়ান নয়। দুর্নীতিকে দুর্নীতি হিসেবে ট্রিট করব আমরা এবং এই নিটের বিরুদ্ধে আমাদের গোটা ভারতবর্ষের সাধারণ জনগণকে এতভাবে আওয়াজ তোলা উচিত যে পরবর্তীতে এই ধরনের প্রবেশিকা পরীক্ষাগুলোতে যেখানে মানুষের জীবন নিয়ে ভবিষ্যতে টানাটানি পড়ে যেতে পারে, এরকম ক্ষেত্রে কিন্তু চুপ থাকলে হবে না। আসুন সবাই সচেতন হই এবং দুর্নীতিমুক্ত একটা সমাজ গড়ার পক্ষে নিজের মতামত প্রদান করি। নিজের প্রতিবাদ করার যে আওয়াজ, সেই আওয়াজটাকে তুলি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংক ইউ।